জেল খাটলে খাটুক। এরে হাগল হলা, আই জেল খাটতাম না, আই মরে যাবো কই জেলে গেলে। মরতেন না, গরিব মানুষ তো সহজে মরে বুঝছে। আমরা তো মানুষ না, কই মাছ, কত কিছু হয়েছে এখন মরছে। যুবরাজ চল আমরা চলে যাই, কই যাও? অন্য কোনোখানে যাই। আমরা কই যাই? আমাকে আশ্রয় কে দিব? এখানে আমরা থাকছি, খাইছি। যদি জেলে যাই তাহলে ওখানে খাওয়ান পাবো, থাকা পাবো। ভাই আই জেলে যাইতো না ভাই, ভাই আমি যাইতো না, আই চলে যাবো। আই যেদিকে তুই চল যাই আই চলে যাবো, তুই থাক, আই থাকতাম না তোর লগে। মোতালেব ভাই, মোতালেব ভাই দাঁড়ান। এতদেরগুলো খাবার নিয়ে আসতে আমার খিদে আমি পুরো শেষ। কি নিয়ে আসছেন এখানে? আনছি ফ্রাইড রাইস, লগে আন্ডা ভাজাও আছে। ও, আমরা এগুলো খাই নাকি আপনারাও খান? এটা আপনারা মোরা সবাই খাই, খালি বসে আলাদা একটা কিছু খাই। ঠিক আছে তাহলে আপনি খাওয়া দাওয়া করেন, আমি গেলাম। আরে দাঁড়ান 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 দাঁড়ান, আপনাকে তো আমি যেতে বলিনি। আপনি চেয়ারটা নিয়ে আমার সামনে বসুন। আচ্ছা, তো আমার কাজকর্ম কবে থেকে শুরু হবে? হবে, কবে হবে? এই 2-3 দিনের ভিতরে শুরু হয়ে যাবে। এত পরে কেন? আজকে থেকে শুরু করলে তো হয়। জানি না, বস তো জানে। আপনাদের বসকে ডাকেন, আমি তার সাথে কথা বলি। আরে পাগল, সবার লগে কি বসে দেখা করে নাকি? আপনি তাকে যে বলেন যে আমি দেখা করতে চাচ্ছি। আচ্ছা কমনে, আমার কাছে কি ঘরে বসে না বাইরেও যেতে হবে? সব জায়গায়। গুড। আমার পেমেন্ট কেমন? 20% পাবেন কামের উপরে। কি এত কম? আরে এই জায়গায় অন্যান্য খরচা আছে না, কাপড় চুপড় আছে, কসমেটিক্স আছে, আইব্রু, লিপস্টিক, কত কিছু, এই পর না 20%। ও আচ্ছা আচ্ছা, বিদেশ যখন তখন তো সবকিছু বিদেশি বিদেশি হবে, তাই না? জি, সন্ধ্যা রেডি থাকেন, ক্লাবে লয়ে যাবো। আমি রেডি আছি, আপনি আমাকে ডাক দিলে আমি বের হয়ে যাব। আচ্ছা তাহলে আমি যাই। আই শুনেন, আবার কি? আপনাকে যে পান নিয়ে আসতে বলছিল নিয়ে আসছেন? আরে এই দেশে পান পাওয়া যায় না। ডলার দিলে সবই পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি খেয়ে একটা ঘুম দেবো, ভাত ঘুম। আরে আপনি এখানে কেন এসেছেন? আপনাকে এগুলো করতে হবে না, প্লিজ। আপনি আপনি রুমে যান, প্রেস করেন। আর কতক্ষণ মন্দির রুমে থাকা যাবে? বাট আপনি যদি এভাবে চলাফেরা করেন, যদি সাডেনলি আবার ইনজুর্ড হয়ে যান, তখন তো ভালো হবে না। আর ইনজুরি? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি আপনার ভালো লাগছে না, আমি করছি এগুলো। আপনি এখানে বসুন, আপনি এখান থেকে বসুন, বসুন।
এটা আপনার নতুন না? হ্যাঁ, এটা হোটেল প্লাস একটা রেস্টুরেন্ট, খুব ছোট একটা বিজনেস, এমন কিছু না। আপনার এত দূরে এসে বিদেশে ব্যবসা করতেছে, এটাই তো অনেক বড় জিনিস। আমি কিন্তু পুরোপুরি বাংলাদেশি না। মানে? মানে আমার বাবা বাংলাদেশি আর মা থাই। তাই? জি। তো আপনি কি কোনোদিন বাংলাদেশে গেছিলেন? হ্যাঁ, অনেকবার। আমি প্রায় 10-12 বছর ছিলাম ওখানে। ও, ওখানে মোহাম্মদপুর আছে না, ঢাকার, ওখানে আমরা থাকতাম। বাবা মারা যাওয়ার পরে আমরা এখানে চলে আসি। তা কেন দেশে থাকলেন না কেন? থাকা হয়নি, কারণ বাবা একটা প্রাইভেট জব করতেন। বাবা মারা যাওয়ার পরে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তারপর মা আর আমি এখানে চলে আসি। ইনফ্যাক্ট এই রেস্টুরেন্টটা কিন্তু মায়েরই করা। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, হ্যাঁ শিওর, বলেন। আপনি ওই দিন জঙ্গলে কেন গেছিলেন? এই বিষয়টা না আমি নিজেও বুঝতে পারছি না, কেন জঙ্গলে ছিলাম, কিভাবে গেলাম। মানে কিছু কিছু মনে পড়ে, আবার কিছু কিছু মনেও পড়ে না, উলট পালট মনে হয় সব কিছু। এই যে আপনার হোটেলের লোকজন, কর্মচারী বা অন্য কেউ কি কিছু জানে না? ওদেরকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ওরা আমাকে বলল যে ওই দিন আমি রেস্টুরেন্টের জন্য শপিং করতে বের হয়েছিলাম। তারপরে রাস্তা দিয়ে যখন হাঁটছিলাম, প্রথমে একটা মেয়ে আসে আমার কাছে, তারপর একটা ছেলে। এরপরে কি হয় আমি একদমই মনে করতে পারছি না। যাক, আল্লাহ আপনাকে মিলাই দিছিল। আপনি যদি না থাকতেন তাহলে হয়তো আমরা ওখানে ওই দিন মরিয়ে পড়ে থাকতাম। আমাদের তো নামই জানেন না। ও হ্যাঁ, তাই তো, সরি, জিজ্ঞেস করা হয়নি। আমার নাম যুবরাজ, আর আমার বড় ভাইয়ের নাম হইল কি মোতালেব। আচ্ছা আচ্ছা। ওই দেন বড় ভাই ডাকতেছে। আপনি যান, রেস্ট করেন। আমি একটু বড় ভাইয়ের সাথে দেখা করি। ভাই, ধরো বস মাইশাকে ধরে নিয়ে গেল, কিন্তু তাতে তোমার লাভটা কি? আপাতত বাঁচলাম না ভুবন, না মানে? মাইশা বসের হাতে চলে যাওয়া মানেই হচ্ছে তোমার বিপদ শুরু।
বরং পয়সা যদি তোমার হাতে থাকতো তাহলে ব্যাপারটা সেফ হতো। তুমি বোধহয় ঠিক বলছো তিমির। কারণ বস মাইশাকে কাছে পেয়েই তো তোমাকে শেষ করার প্ল্যান বানাবে। সেটা পারবে না। পারবে কি পারবে না সেটা তো পরের ব্যাপার, কিন্তু প্ল্যান তো করবে। আর দেখো, বস অলরেডি জানে যে তুমি তাকে বিট্রে করেছো, নতুন প্ল্যান খোলার চেষ্টা করেছো। সো তিমির, আমি তোমাকে দুইটা বিষয় বলবো। আমার ধারণা বস নিজেও স্বস্তি নেই, কারণ বসের অনেকগুলো মালামাল অলরেডি ধরা পড়েছে। ট্রলারে 550 জন মানুষ ছিল, 4টা ট্রলার একসাথে ধরা পড়ে গিয়ে কিভাবে? আমার কাছে তো ব্যাপারটা খুবই স্বাভাবিক মনে হচ্ছে। অত স্বাভাবিক, কারণ যে রুটে বসের মালামাল আনা নেওয়া করা হয় সেটা বসের জন্য সেফ জোন, এবং ওই জোনটাকে সেফ রাখার জন্য যা যা করার প্রয়োজন, যেখানে ঘুষ ডলার যা দেওয়ার প্রয়োজন বস সবই করেছে। সেফ রাখার জন্য যা যা করা দরকার সবকিছু বসের আয়ত্তে ছিল। তার মানে তুমি কি বলতে চাচ্ছ যে ইনফরমেশন লিক হয়েছে? ইয়েস, দ্যাটস মাই সেকেন্ড। এমন কেউ আছে, আমি বসের কাছে যে ইনফরমেশনগুলো পাস করছি। ইনফ্যাক্ট বসও সেটা জানে, কিন্তু সর্ট আউট করতে পারছে না, করছে না। কিন্তু ভুবন, সন্দেহটা তো তোমার দিকেও যেতে পারে। হ্যাঁ, সম্ভাবনা আছে, আবার নেই। কেন? সেইটা সিক্রেট, বলা যাবে না। দেন হোয়াট অ্যাবাউট ভেনাস? সে আউট অফ সিলেবাস হয়ে গেছে। আমার কাছে সবকিছু কেমন যেন এলোমেলো লাগছে। তিমির, বসকে আটকানোর আরেকটা রাস্তা আছে। সেটা কি? তুমি। আমি কিভাবে? আমি যতটুকু জানি বস আর আমার উপর রিলাই করে না। সেই জায়গা থেকে বসের একজন বিশ্বাসী লোক প্রয়োজন। ডেফিনেটলি বস তোমার উপর একটু বিশ্বাস রাখতে চাইবে, তোমাকে নিজের বানাতে চাইবে, এটাই শুধু। বস যখনই তোমাকে তোমার প্ল্যানে সামিল করবে, ব্যাস বসকে ধ্বংস করার জন্য বাকি যে কাজটুকু বাকি আছে সেটা আমরা শেষ করবো। গুড, আই লাইক ইউর আইডিয়া, ব্রিলিয়ান্ট। চিন্তা করো না। এই, আরে কিছু বলবেন আমাকে? আর একটা কথা কইতাম বলি চাই। বলুন। আপনি বলেন। আরে তুই কচ্ছা বলুন না, কি হয়েছে? মা, আপনি তো আঙ্গলাই মেলা কিছু করছেন। আপনার ঋণ আমরা জীবনে শোধ করতে হারতাম না। আপনার মতো মানুষ আছে দেখে দুনিয়া এত সুন্দর, জীবন এত সুন্দর। আপনি না থাকলে তো আমরা বাঁচতাম না। আপনি আঙ্গরে উদ্ধার করছেন।